আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, গোপালগঞ্জে যতদিন একটা সন্ত্রাসী থাকবে, একটা জঙ্গিবাদ থাকবে, গোপালগঞ্জে যেন চিরুনি অভিযান চালানো হয় এবং এই অভিযানে যারা গোপালগঞ্জের শিশু, মহিলা এবং শান্তিপ্রিয় মানুষ আছেন তারা যেন কষ্ট না পায়, দুর্ভোগের শিকার না হয় এবং ওই ক্যামেরা দেখে বেছে বেছে যেন গোপালগঞ্জের প্রত্যেকটা জঙ্গিবাদকে, ওই দিন যারা রাস্তায় নেমেছিল আমাদের এনসিপি ছাত্র ভাইদের হত্যা করার উদ্দেশ্যে, যারা ভাঙচুর চালিয়েছিল, ভিডিও ফুটেজ দেখে যেন 100 হাত মাটির নিচেও যদি থাকে যেন মাটি খুঁড়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা যেন করা হয়। এইটাই সরকারের কাছে দাবি জানাই, এটাই প্রশাসনের কাছে দাবি জানাই। গোপালগঞ্জে বিএনপির যারা, এরা বলছে সেদিন যে যেন গণগ্রেপ্তার না হয়। কেন গণগ্রেপ্তার হবে না? তারা এইটা দাবি জানাতে পারে যে যারা এই অপরাধের সঙ্গে জড়িত না তাদেরকে যেন গ্রেপ্তার করা না হয়। এইটা না বলে তারা বলছে যে যেন গণগ্রেপ্তার করা না হয়। জায়গায় জায়গায় এদের দেখি যে এদের সব এক। তারপর গোপালগঞ্জে যারা ছাত্র শিবির, এরা আমাদের দেশের একজন নামকরা আলেম আমির হামজা, উনি বলেছেন, বেগম খালেদা জিয়া বলছিল একসময় যে গোপালগঞ্জের নাম থাকবে না, নাম মুছে ফেলা হবে। এখন একটা জায়গার নাম কিভাবে মুছে ফেলা হয়, তবে উনি একটা খুব চমৎকার ধারণা দিয়েছেন। আমির হামজা হুজুর উনি বলেছেন যে গোপালগঞ্জের যে 4টে উপজেলা, 4টে জেলার সঙ্গে মিশিয়ে দিলে গোপালগঞ্জ জেলা বলে কোনো জেলা থাকে না। অর্থাৎ বাংলাদেশের 64টা জেলা, একটা জেলা কমে যাবে, 63টা জেলা হয়ে যাবে। এটা একটা সুন্দর প্রস্তাব। ওনার এই প্রস্তাবটা আমার খুব পছন্দ হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের পছন্দ হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ওনার এই প্রস্তাব নিয়েও ছাত্র শিবির গোপালগঞ্জের তারা একটা আপত্তি করেছে যে কেন গোপালগঞ্জের নাম থাকবে না। গোপালগঞ্জের নাম যদি থাকে, গোপালগঞ্জ জেলা যদি থাকে, ওই গোপালগঞ্জ জেলায় জঙ্গি সন্ত্রাসবাদের একটা ঘাঁটি হবে, আস্তানা হবে। এটা আজ ভেঙে চিরে দেবে, আবার দুদিন পরে ওরা আবার সুসংগঠিত হবে। এজন্য গোপালগঞ্জের 4টে উপজেলা যদি 4টে জেলার সঙ্গে চলে যায়, তাহলে আর এই নাশকতা, গোপালগঞ্জ নামে করে একটা জেলা থাকবে না। 4টে উপজেলা 4টে জেলার সঙ্গে মিশে গেলে তাদের কার্যক্রম ওই জেলা পর্যায়ে ওই জেলার সঙ্গে মিশে যাবে। এজন্য গোপালগঞ্জে যে একটা 90% আওয়ামী লীগের দুর্গ, এই দুর্গটা ভাঙা সম্ভব হবে। যারা আওয়ামী লীগ, যাদের মনের মধ্যে এভাবে হয়তো তাদের মন থেকে আওয়ামী লীগকে সরানো না গেলেও তাদের মনের থেকে যে জঙ্গিবাদ বা তারা রয়ের এজেন্ট, ইন্ডিয়ান দালাল, এই ইন্ডিয়ান দালালি তাদের মনের থেকে মুছে না গেলেও এরা 4 জেলায় ভাগ হয়ে যাচ্ছে। এরা আর একটা জেলায় সুসংগঠিত হতে পারছে না। আর যখনই ভাগ হয়ে যাবে তখন এদের জোর কমে যাবে, শক্তি কমে যাবে। এই প্রস্তাবটা খুবই সুন্দর প্রস্তাব, আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।